নমস্কার, সবাই কেমন আছেন? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপি, আলু এবং কাতলা মাছ দিয়ে ঝোল। আমি এখানে মাছগুলো নিয়েছি। মাছগুলো নিয়ে একটু গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিলাম, মাছগুলো ভেজে নিলাম। মাছ ভাজা তেলে আমি ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই কড়াইটা হচ্ছে আমার লোহার, খুব সুন্দর ভাজা হয়। গ্যাস অন করে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। 5 ফোড়ন সম্বাদ দিয়ে আলুগুলোকে দেখুন নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, একটু জল দিলাম। জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানোর পর ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আমি আবার একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নিলাম। দেখুন কষানোটা খুব সুন্দর হয়েছে। আর কষানো যদি ভালো হয় তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, নাও দিতে পারেন। দিয়ে কষানোটা হয়ে গেছে। কষানোর পর আমি একটু গরম জল দিয়ে দিলাম। আমি একটু পাতলা ঝোলই করব। গরম জল দিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। জলটা ফুটে গেছে, দেখুন ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি 8 থেকে 10 মিনিট আবার ঢেকে রান্না করে নেবো। একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেবো। 8 থেকে 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর শীতকাল তো ধনেপাতা দিলে এসব তরকারি খেতে ভীষণ ভালো লাগে। এবার তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।